মোটামুটি এখন সবার বাড়িতে ঈদের একটা প্রস্তুতি চলছে। আর আজকে ঈদের জন্য বানিয়ে রেখেছিলাম কিছু টিকিয়া। আর এই টিকিয়াটা কিভাবে বানিয়ে ফ্রোজেন করলাম, তার সাথে এই টিকিয়াতে কি ব্যবহার করলে এটা ভাজলে কখনোই ভাঙবে না, চলুন আজকে ভিডিওতে তাই শেয়ার করা যাক। এখানে আমি চিকেনের কিছু বুকের মাংস নিয়েছি, তার সাথে এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তার সাথে অল্প একটু গরম মশলা ব্যবহার করেছি। চাইলে কাবাব মশলা ব্যবহার করা যেতে পারে। আস্ত কিছু গরম মশলা দিয়ে একটু তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে এটা মেখে এখন এটা চুলায় বসিয়ে দেব। এমনভাবে পানি দেব যেন বুটের ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আসলে চিকেনটা সেদ্ধ হওয়ার মতো তেমন কিছু নেই, চিকেন কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখানে বুটের ডালটা সেদ্ধ হতে যতটা সময় লাগে, হাতে সময় কম থাকলে চাইলে প্রেসার কুকারেও বসিয়ে দিতে পারেন। যাই এখানে আমার সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন যে কাজটা করব এটাই হলো টিকিয়া বানানোর মূল কাজ। সেটা হলো এটা অনবরত নেড়ে চেড়ে এর ভেতরে যে এক্সট্রা পানিটা আছে একদম শুকিয়ে ফেলতে হবে। এটা যত ভালো করে এর পানিটা শুকাতে পারবেন টিকিয়াগুলি তত বেশি পারফেক্ট হবে। যাই হোক, এখানে কিন্তু আমি নেড়ে চেড়ে একদম পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিলাম। ঠান্ডা হতে যতটা সময় লাগে ততটুকু সময় দিয়ে বাকি উপকরণগুলি মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, একদম মিহি করে কেটে রাখা আদা কুচি, দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি 2 ফালি লেবুর রস দিয়েছি, চাইলে আপনি আরেকটু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, চামচের ভরে ভরে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে আবার এখানে কিছুটা আমি গরম মশলা ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনি এখানে কাবাব মশলা ব্যবহার করতে পারেন, আগেও বলেছি। যাক, সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। একটা জরুরি কথা বলে, আমি যে উপকরণগুলি মিশিয়েছি অবশ্যই কাবাবে এই উপকরণগুলি দেওয়া ট্রাই করবেন, একটাও যেন মিস না হয়, এতে করে কাবাবের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, ফ্লেভারটাও অনেক ভালো আসে। যাক, চাইলে আপনি কিন্তু এখানে কিছু পুদিনা পাতা কুচি ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। পুদিনা পাতা কুচিটা দিলে এটার টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। যাই হোক, এখানে আমি কিন্তু কাবাবগুলি বানিয়ে নিয়েছি, কাবাবগুলি আমার বানানো একদমই কমপ্লিট। এখন এটা আমি ফ্রোজেন করব। কিভাবে ফ্রোজেন করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটা জিপলক ব্যাগ নিয়েছি। আপনার হাতের কাছে এই জিপলক ব্যাগ না থাকলে আপনি চাইলে এই যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এটা ফ্রোজেন করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন ভাজবেন তার 5 থেকে 10 মিনিট আগে শুধু টিকিয়াটা বের করে তারপর ডুবো তেলের মধ্যে ভাজবেন। অনেকেই কমপ্লেন করেন টিকিয়া ভাজার পরে কেন ভেঙে যায়। টিকিয়া ভাঙার অন্যতম একটি কারণ হলো আপনি এখানে মাংস আর ডালের পরিমাণ যদি ঠিকঠাক না দেন, এতে করে আপনার টিকিয়াটা ভেঙে যেতে পারে। আপনি যতটুকু মাংস নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণ ডাল নেবেন, এতে করে টিকিয়াটা ভাঙার সম্ভাবনা থাকে না। তারপরেও যদি রিস্ক না নিতে চান, আপনাকে সবচেয়ে সুন্দর একটা সলিউশন দিব, সেটা হলো ডিম। একটা ডিম ভালো করে ফেটিয়ে এর মধ্যে আপনি টিকিয়াগুলি ডিপ করে ডুবো তেলে ভেজে ফেলবেন। আমি গ্যারান্টি দিচ্ছি একদম তো ভাঙবেই না, আরও সুন্দর করে এই টিকিয়াগুলি ভেজে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা টিকিয়া ভেজে নিলাম। আর এটা কিন্তু সুন্দর করে ভাজা যায়, নাড়াচাড়াও করা যায়, কোনো সমস্যাই হয় না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।